বৌদ্ধ সম্প্রদায়ের পূজনীয় ব্যক্তিত্ব সাধনানন্দ মহস্তবীর, যিনি বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে বৌদ্ধ ধর্মাবলম্বীরা মনে করেন এবং বৌদ্ধ ধর্মাবলম্বীরা সকলেই তাকে শ্রদ্ধা এবং পূজনীয় ব্যক্তিত্ব হিসেবে বিবেচনা করে থাকেন। সাধনানন্দ মহস্তবীর, যাকে পুরো বাংলাদেশের মানুষ বৌদ্ধ ধর্মাবলম্বীরা তাকে বনভান্তে হিসেবেই জেনে থাকে। বনভান্তের ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটি রাজবন বিহারে নানান আয়োজনের মধ্য দিয়ে এই দিনটি পালন করছে। ভোর থেকেই রাঙামাটির বিভিন্ন প্রান্ত থেকে নরনারী এবং বিভিন্ন বয়সী বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন এসেছেন তাকে শ্রদ্ধা জানাতে। রাজবন বিহারে তার মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন বৌদ্ধ সম্প্রদায়ের বিভিন্ন বয়সী নরনারীরা। একই সাথে কেক কেটে তার জন্মদিন উদযাপন করেছে। একই সাথে এই জন্মদিনকে কেন্দ্র করে নানা আয়োজন করেছে রাজবন বিহার কর্তৃপক্ষ। এই উপলক্ষে পঞ্চশীল প্রার্থনা, অষ্টপরিষ্কার দান, বুদ্ধমূর্তি দান, বুদ্ধ পূজা, একই সাথে প্রদীপ প্রজ্বলনের মতো ধর্মীয় আনুষ্ঠানিকতা করেছে রাজবন বিহার। একই সাথে সন্ধ্যাবেলায় রাজবন বিহারে প্রদীপ প্রজ্বলনের আয়োজন করেছে রাজবন বিহার। আজকের এই দিনটিকে নানা আয়োজনের মধ্য দিয়ে বিহার কর্তৃপক্ষ এবং রাঙামাটির বৌদ্ধ সম্প্রদায়ের মানুষজন পালন করছে। একই সাথে স্মৃতিচারণামূলক নানা ধরনের ধর্মীয় আনুষ্ঠানিকতাও ছিল আজকের এই দিনে, যার আয়োজন ছিল বৌদ্ধ ধর্মীয় সভা, যেটি অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির এই রাজবন বিহারে। বিভিন্ন দূর দূরান্ত থেকে আসা পুণ্যার্থীরা বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। রাজবন বিহারে অবস্থিত শ্রদ্ধেয় বনভান্তের উদ্দেশ্যে প্রার্থনা করেন। ধর্মীয় সভায় বনভান্তের বর্ণাঢ্য জীবনী আলোকপাত করা হয়। একই সাথে বৌদ্ধ ধর্মীয় যে দর্শন সেটি নিয়েও আলোচনা করা হয় ধর্মীয় আলোচনা সভায়। এই ধর্মীয় আলোচনা সভায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বৌদ্ধ ভিক্ষু সহ রাজবন বিহার কর্তৃপক্ষের নেতারাও সেখানে উপস্থিত ছিলেন এবং একই সাথে ধর্মদেশনা করেছেন। 1920 সালের 8 জানুয়ারি বনভান্তে জন্মগ্রহণ করেন। একই সাথে 2012 সালের 30 জানুয়ারি তিনি পরলোক গমন করেন। দানবত্তনে হৈষ্মান্ত দাক্ষিণা দোকান সিঞ্চিঙ্গ সত্য বনভান্তে গ্রহদারু উদ্দেশ্যে ভূমিকান্ত